সোনামণি থাকায় কিন্তু কাজটা বেশ তাড়াতাড়ি হয়ে গেছিল সেদিন। আসলে এই কাজটার জন্য কিন্তু ঘন ঘন সিগনেচারের দরকার পড়ে, বারবার তো আগরতলা থেকে আসা সম্ভব হয় না। ট্রান্সফার করিয়ে ওনারশিপ রাইটসটা দাদার হাতেই তুলে দিলাম। দেখেছো একটা ডকুমেন্টেশনে কতগুলো সিগনেচারের দরকার পড়ে। আসলে ল্যান্ডটা ছিল আমার দাদুর, তো সেটাই কিন্তু আমার বাবা আর কাকুর মধ্যে ডিভাইড হয়েছে, তো বাবার আনটাইমলি ডেথের জন্য সেটা আমাদের নামে চলে আসে। এই কাজের জন্য কিন্তু দুটো উইটনেসের দরকার ছিল, একটা তো মা হয়েছিল আর আরেকটা হয়েছিল তোমাদের দাদা ভাই। এই দেখো যখন এন্টায়ার প্রসেসটা চলছিল দৃশ্যা কিন্তু ওর বাবার কোলেই চুপটি করে বসেছিল। আমার সিগনেচার কমপ্লিট, এখন দাদার পালা। তো ওগুলো সিগনেচারের পরও কিন্তু সব কটা ফিঙ্গারপ্রিন্টস নিয়েছে। আচ্ছা তোমরা কেউ দৃশ্যার কালো টিপটা নোটিস করেছো? এমন লাগছে বলবে। বাড়িতে এসে অঢেল সময় পেয়ে কিন্তু আমার আর্টিস্টিক সাইডটা জেগে উঠেছিল। দৃশ্যা কিন্তু এতক্ষণ পর আমার কোল পেয়ে আমাকে ছাড়তে চাইছিল না। আর এদিকে দেখো জামাই আর শাশুড়ি মা কিন্তু গভীর চিন্তায় ব্যস্ত। এখন জাস্ট উইটনেসদের সিগনেচার বাকি, তারপরে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। কিন্তু আজকে ভীষণই এক্সাইটেড, কারণ এখান থেকে আমরা ডিরেক্ট যাবো আমার ফোন কিনতে।